বড় বউ কি করেছেন তুমি জানো? তিনি আজ মায়ের বাড়ি চলে গেলেন বড় ভাইয়াকে না বলেই। আর যাবে নাই বা কেন? যা সব ঘটছে তাতে করে তো বড় বউয়ের মাথা ঠিক রাখাই মুশকিল। কী সব ঘটছে? তুমি কিন্তু ভেবো না যে আমি গল্প বানাচ্ছি। আমি যা শুনলাম তাই তোমাকে বলছি। ওই যে তোমার মামাতো বোন স্নেহা, সে তো আবার ফিরে এসেছে। তাই নাকি? কবে? যা শুনলাম তাতে তো মনে হয় অনেক দিন হলোই এসেছে। যেসব জটিলতা শুরু হয়েছে সেগুলো তো এক দুদিনে হবার নয়। কি জটিলতা? তাকে জড়িয়ে বড় ভাইয়ের সাথে বড় ভাবের ভুল বুঝাবুঝি হয়েছে। হোয়াট? কথাটা ফুপু আমার কানেও গিয়েছে। তিনি এই নিয়ে বড় ভাইয়ের সাথে কথাও বলেছেন। তাই নাকি? তাহলে তো ফুপুর সাথে কথা বলা দরকার। পাগল নাকি? এসব বিষয় নিয়ে কথা বলা যায়? আর তাছাড়া বিষয়টা ফুপু আম্মা দেখছেন। এখানে তোমার আর আমার করার কি আছে? কিন্তু বিষয়টা তো আমি কিছু বুঝছি না। বড় ভাইয়া। ভুলে যাচ্ছ কেন আশিক? বড় ভাইয়াও তো মানুষ, ভুল তো মানুষই করে। সারাটা দিন চলে গেল, একটা ফোন পর্যন্ত করলো না। এতটাই অর্থহীন কি আমি তার কাছে? নাকি আমি এভাবে না বলে আসাতে কি বলে আসবো? ওই ফোনটা কে করলো ফোনটা? আর আমার নাম্বারটাই বা পেলো কোথায়? তবে কি পরিচিত কেউ? কে কে হতে পারে? নাম্বারটা তো আছে আমার মোবাইলে, একবার কি ফোন করে দেখব সত্যি কি আসিফ? কলটা কি রিসিভ করা উচিত ছিল? কি হবে রিসিভ করে? যা জানার তা তো। হ্যালো, আমি জানি আপনি আমার ফোনের অপেক্ষা করছিলেন। কে আপনি? আমি? হ্যাঁ, কে আপনি? আর আমার নাম্বারই বা কোথায় পেলেন? বিষয়টা জানা কি খুব জরুরি? হ্যাঁ জরুরি, আমার জন্যে। আমি কিন্তু তা মনে করি না। আমি বরং মনে করি আমার কথাটা আপনার জন্য খুব জরুরি। না, না? আপনার কথার কোনো গুরুত্ব নেই আমার কাছে। তাই যদি হবে তাহলে আপনি আমার কলটা রিসিভ করতেন না। সেটাও আমি করেছি, কারণ আমি জানতে চেয়েছি যে আপনি কে। কি এমন শত্রুতা আপনার সাথে যে আপনি আমাকে মিথ্যে কথা বলে কনফিউজ করছেন? আপনি কি করে ভাবছেন যে আপনার মিথ্যে কথাগুলো আমি বিশ্বাস করব? না, মিথ্যাটা আপনি কেন বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন সত্য কথাকে। আমি তো আপনাকে সত্যটাই বলছি। আপনি যদি চান আমি আপনাকে প্রমাণও দিতে পারি। কি প্রমাণ? তার মানে আপনি আমার কথা অবিশ্বাস করছেন না? আপনি প্রমাণের কথা বলুন। কি প্রমাণ আছে আপনার কাছে? অনেক প্রমাণ বলবো এবং দেখাবো, কিন্তু তার আগে আপনার সঙ্গে তো আমার একটা চুক্তি হওয়া দরকার। কিসের চুক্তি? আপনাকে আমি এত বড় একটা বিষয় জানাবো, আমার তো কিছু লাভ থাকতে হবে। লাভ ছাড়া কেউ কোনো কিছু করে বলুন? সরি, আপনাকে কোনো লাভ দেয়া আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব, খুব ভালো করেই সম্ভব। আপনি আপনার প্রয়োজনে সেটা করবেন, সেটা আমি জানি। আর যাতে করেন তার জন্য ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি। আসিফ সাহেব যে মেয়েটিকে নিয়ে ঘুরে বেড়ান, সেই মেয়েটি আসিফ সাহেবের মামাতো বোন স্নেহা।
হ্যালো হ্যালো। স্নেহা আসিফের মামাতো বোন, নামও বলল, তাহলে মিথ্যে হয় কি করে? কি করব আমি এখন? কি করব? সত্য মিথ্যের যাচাই করব কি করে? কিন্তু করতে তো হবে আমাকে। আমি জানি আমার প্রতি প্রচণ্ড অবিশ্বাস তোমার মনে চেপে বসেছে, কিন্তু কথা, আমি তোমার বোন। আমি তোমার ক্ষতি চাইতে পারি না। এই সামান্য সত্য কথাটা তুমি কেন বুঝতে চাইছো না? তুমি ভালো থাকলে আমি কেন হিংসা করব বলো? আমি যা কিছু করেছি তোমার ভালোর জন্য করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কেন রিমা এমন করে। প্লিজ আপু, এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কিছু শুনতে চাই না। দেখো আপু, তোমার প্রতি আমার আর কোনো বিদ্বেষ নেই। আমাকে আর এই ব্যাপারে কোনো কিছু বলো না, আমাকে আমার মতো থাকতে দাও, আমি চলি। আমার কিছু বলার আছে কথা, প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি তোমার ভবিষ্যৎ নিয়ে সত্যি খুব শঙ্কায় আছি। আমার নিজের ভুলে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। এই যে কি কষ্টের, তোমরা কেউ বুঝবে না। নিজের ভুল কখনোই নিজের চোখে ধরা পড়ে না, এটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। বড় ভাই আমাকে কত বুঝিয়েছে, কিন্তু আমি নিজের ভাবনায় অন্ধ হয়ে নিজের সর্বনাশ করে আজ আমি পদে পদে হোঁচট খাচ্ছি। এখন যখন বুঝতে পারছো, তাহলে ভুলটাকে এখন কেন শুধরে নিচ্ছ না? যদি সুযোগ থাকতো আমি অবশ্যই নিতাম কথা। এমন একটা জীবন বয়ে বেড়াতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। কেন থাকবে না? তুমি চাইলে তো এখনো। না কথা, আমি চাইলেও আর কিছু হবার নেই। সব কিছুর একটা সময় থাকে, আমি সেই সময় অনেক পিছনে ফেলে এসেছি। এখন আর আমার চাওয়াতে কিছুই হবে না কথা। আর বিশ্বাস করো, আমার ভুল শুধুই এক জায়গায়, পাছে তুমি আমার মতো সেই সময়টাকে হারিয়ে না ফেলো। না আপু, আমার এরকম হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক এরকম কথা আমিও বড় ভাইয়াকে বলেছিলাম কথা, কিন্তু তার ফল তো তুমিও দেখছো। আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুমি আমাকে কি করতে বলো বলো তো? আমি তোমাকে কিছুই করতে বলছি না কথা, শুধু একটু সময় নিতে অনুরোধ করছি। সব কিছুতে এত তাড়াহুড়া ভালো না কথা। তুমি কি মনে করো তুমি সবার কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ভালো থাকবে? বড় ভাইয়ার উপর প্রেশার করো না কথা। এখানে প্রেশারের কি আছে? আমি কি আমার বিষয় সম্পত্তি বুঝে নিতে পারি না? অবশ্যই পারো, তবে সেটারও একটা সময় আছে কথা। বোঝার একটা বিষয় আছে। যার উপর তুমি এত নির্ভর করতে চাইছো, সে কি সত্যি তার যোগ্য? আপু, তুমি আমাকে শেষ করতে দাও কথা। তার আর কোনো প্রয়োজন নেই। প্লিজ, আমি এসব কথা শুনতে চাই না। রোহান আমার স্বামী। জগতে ওর থেকে ভালো আমি আর কাউকে বাসি না, ওর থেকে বিশ্বাস আমি আর কাউকে করি না। প্লিজ, এরপর থেকে তুমি ওকে নিয়ে আর কোনো কথা বলবে না আমার সাথে। তুমি কি নিশ্চিত? 100%। আমিও। খুব শীঘ্রই তোমার এই নির্ভরতা, এই বিশ্বাস ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। 100%। তবু তুমি আমার বোন কথা, আর আমিও তোমার শত্রু নই, যা তুমি এখন আমাকে ভাবছো।
নেহা আসিফের মামাতো বোন। বিষয়টা আমি কার কাছ থেকে জানব? সত্যি কি তার সাথে আসিফের কোনো... উফ, কি করব আমি? কেমন করে বিষয়টা জানবো? না, বিষয়টা সত্যি হলে ওরা কেউ আমার কাছে স্বীকার করবে না, বরং উল্টো বিষয়টা নিয়ে আমাকে... কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এমনও তো হতে পারে কেউ আমার সাথে অহেতুক ফাজলামো করছে। না না, তাই বা কি করে হয়? লোকটা তো বলছে তার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ থাকতে পারে তার কাছে? বুঝলে কথা, বিষয়টা আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো। প্রমাণগুলো দেবার বিনিময়ে কি চাইছেন আপনি? সেটা তো এখন আমি আপনাকে বলবো না। কেন? দেখুন, আমার একটা পার্সোনাল লাইফ আছে। রাতের বেলা আমি ব্যবসায়িক আলোচনা করি না। কাল দিনের বেলা আমাকে ফোন করবেন, আমি দরদামটা ঠিক করে নেব। ঠিক আছে? হ্যালো। উফ, দিন দিন মানুষজনের কমন সেন্স একেবারে কমে যাচ্ছে। রাতের বেলা ব্যবসার জন্য কেউ কখনো ফোন করে? ব্যবসাটা কি? কেনা বেচা। আমি বেচবো, উনি কিনবেন। জিনিসটা কি? জিনিসটা সেটা আমি তোমাকে কেন বলবো? বারে, তুমি কিসের ব্যবসা করো সেটা আমি জানবো না? আর তুমি যে ব্যবসা করো এটাই তো আমি জানি না। কিসের ব্যবসা করো তুমি? কি হলো রোহান, কিছু বলছো না যে? দেখো কথা, এ বিষয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। তুমি কিন্তু সময় একটু বেশি নিয়ে ফেলছো। এতে কিন্তু আমার অপমানই বাড়ছে। তুমি তোমার ভাইয়ার সঙ্গে কবে ফয়সালা করবে সেই অপেক্ষায় তো আমি এ বাড়িতে অনন্তকাল বসে থাকবো না। তুমি ভালো করে জানো যে তোমাদের এই ধন সম্পত্তির প্রত্যাশা আমি করি না। তুমি কি দয়া করে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো? কি করব এবার? কি আমি ফোন করব? না, এত আগ্রহ দেখানোটা ঠিক হবে না। গোধূলি, বিষয়টাকে নিজের ভিতরে এত জটিল করছো কেন? একটা ফোন করলেই তো সব পরিষ্কার হয়ে যায়। ফোনটা নাও, আসিফকে ফোন করো, সরাসরি জিজ্ঞেস করো। কি হলো গোধূলি, ফোনটা করো। বিষয়টা তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করবো আর সে আমাকে সুরসুর করে সব বলে দেবে? তা হয়তো দেবে না, কিন্তু একটা কিছু তো বলবে। আর তাতে তুমি থামো তো। তুমি বোকার মতো কথা বলে আমাকে নতুন করে জটিলতার দিকে ঠেলে দিও না। বুঝতে কি পারো, বিষয়টা যদি মিথ্যে হয় তাহলে কতখানি ছোট হয়ে যাব আমি তার কাছে। আশ্চর্য, তুমি তো দেখছি দুদিকেই কাঁদছো। বিষয়টা নিয়ে তুমি নিজেই কষ্ট পাচ্ছ, আবার বলছো যদি মিথ্যে হয়। আমি তো এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাইনি, আগে তো প্রমাণটা পেতে হবে। সে প্রমাণটাও তো মিথ্যে হতে পারে গোধূলি। ওই মানুষটা হয়তো অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে মিথ্যে একটা বিষয় তোমার সামনে দাঁড় করাচ্ছে।
এত কিছুর পরও কিন্তু তুমি নিজেই বলছো বিষয়টা যদি মিথ্যে হয়। এই যদিটা কিন্তু বিষয় গোধূলি। মিথ্যে টোপ ফেলে ওই মানুষটা কিন্তু তোমাকে বিপদেও ফেলতে পারে। কি দরকার এত জটিলতার জন্ম দেওয়ার? একটা ফোন করে দেখো না, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। একটা ফোন করো গোধূলি। কি ব্যাপার, কথা বলছো না কেন ভাইয়া? কি হয়েছে? কিছু হয়নি। আপনি কি কিছু বলতে এসছেন? না তো ভাইয়া, আমি তো এসেছি শুনতে। আমি ভাইয়া তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। একদম সঠিক সময়ে সঠিক কাজটা তুমি কিভাবে করো ভাইয়া? আমি আপনার কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না। আপনি কোন কাজের কথা বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? তা বিষয়টা কি তুমি ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছো ভাইয়া? দেখুন, এমনিতে আমার মন মেজাজ ভালো নেই। এসব রহস্য আমার একদম ভালো লাগছে না। যা বলার তা পরিষ্কার ভাষায় বলুন। তুমি তো ভাইয়া এই টোনে আমার সাথে কথা বলতে পারো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, লতা যেটা প্রমাণ করতে পারেনি সেটা প্রমাণ করতে কিন্তু আমার 1 সেকেন্ড সময় লাগবে। আর আমি যদি সেটা করি তাহলে আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? না 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 না, কি যে বলো! তোমাকে আমি ভাইয়া বলেছি, তোমাকে আমি এরকম করতে পারি বলো? আমি শুধু তোমার প্রত্যেকটা কাজ জানতে চাইছি আমার নিজের প্রয়োজনে। তোমার মোবাইলে ব্লুটুথটা একটু অন করো তো ভাইয়া। কি হলো রোহান, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আপনি আসলে কি করতে চাইছেন? এই ছেলেটা এত নাকামি করতে পারে। আরে তোমার মোবাইল থেকে বড় ভাই আর স্নেহার ফুটেজটা নেব, তাড়াতাড়ি অন করো ব্লুটুথটা। প্লিজ ভাইয়া, ব্লুটুথটা অন করো প্লিজ। প্লিজ। ফুপু আম্মা কি কোথাও যাচ্ছেন? বান্ধবীর বাসায় যাব। কিছু বলবে? আসলে বিষয়টা নিয়ে আমার খুব ভাবনা হচ্ছে, তো সেজন্যে। কোন বিষয়টা বৌমা? কি হলো বৌমা, কথা বলছো না যে? বড় ভাইয়ের সাথে আপনার কি কোনো কথা হয়েছে? কোন বিষয়? এই যে বড় ভাবি এভাবে কিছু না বলে চলে গেল যে। আমি বুঝতে পারছি ফুপু আম্মা, আপনি হয়তো আমার উপর বিরক্ত হচ্ছেন, কিন্তু কোনো একটা কারণেই আসলে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলছি। আপনি তো জানেন ফুপু আম্মা, বড় ভাইয়াকে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। বড় ভাইয়ার জীবনে কোনো অঘটন ঘটলে আমি খুব কষ্ট পাবো ফুপু আম্মা। তুমি এসবের কি বলতে চাচ্ছ বৌমা? কিছু কথা আমার কানে এসেছে ফুপু আম্মা। কি কথা? বিষয়টা এখনই ফুপু আম্মা কারোর সাথে শেয়ার করবেন না প্লিজ। আমি আশিককে বলেছি একটু খোঁজ খবর নিতে। বিষয়টা কি বৌমা?
আপনি কি জানেন স্নেহা আপু আবার ফিরে এসেছে? হ্যাঁ, জানি তো। আগেই তো বলেছি ফুপু আম্মা, কথাটা আমার কানে এসেছে। সত্যি কি মিথ্যা সেটা আমি জানি না। কথাটা বলো বৌমা। স্নেহা আপুকে নিয়ে বড় ভাইয়া আর ভাবির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি এই পরিবারের মুরব্বী, আমার মনে হয়েছে যে এই কথাটা আপনাকে জানানো আমার কর্তব্য। আপনি একটু বিষয়টা দেখুন না ফুপু আম্মা, আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। বড় ভাইয়ার জীবনে যদি কোনো বাস, তুমি এখন যাও বৌমা, তুমি এখন যাও। জি ফুপু আম্মা। তুমি তো দেখছো রিমা, আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না। একটু সময় তো আমাকে দিতে হবে নাকি? আর কত সময় রোহন? তুমি কি দেখতে পাচ্ছ না এরকম জীবনযাপন আমাকে কতটা যন্ত্রণা দিচ্ছে? কেন দেখব না? যন্ত্রণা কি শুধু তুমি একাই পাচ্ছ? আমি পাচ্ছি না? আমি তো আমাদের ভবিষ্যতের কথা ভেবে মুখ বুজে সব কিছু সহ্য করছি। আমি জানি এসব কিছু তোমার বানানো কথা। রোহন, আমার এখনো মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে বিশ্বাস করে ভুল করছি। এক অমানসিক যন্ত্রণার জীবনে তুমি আমাকে ঠেলে দিয়েছিলে রোহন। শত চেষ্টা করেও সেসব দিনগুলো আমি ভুলে যেতে পারি না। এখন এখন আবারও যদি এমন কিছু ঘটে তাহলে আমি জানি রিমা, আমি তোমার সাথে জঘন্য অপরাধ করেছি এবং সেটা তুমি ক্ষমা করে আবার আমার কাছে ফিরে এসেছো। এখন আবার সেই কথা বলে কেন আমাকে অপমান করছো? এখন আমি যা করছি তোমাকে সাথে নিয়ে করছি। আমি জানি আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তুমি আমি এত দূরে চলে যাব যে আমাদের মাঝখানে আর কোনো বাধাই থাকবে না। এই কথাটা বলে বলে তুমি এত দূর টেনে নিয়ে এসেছো। আমার বিপদের দিনে যে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তার সাথে আমি জঘন্য মিথ্যাচার করেছি। কি দরকার এসবের? আচ্ছা রোহান, আমাদের তো টাকা পয়সার কোনো দরকার নেই। চলো আমরা আমাদের মতো করে বাঁচার চেষ্টা করি। কারোর সাথে এরকম জঘন্য প্রতারণা করতে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা রোহান, শুধুমাত্র বেঁচে থাকার জন্য কি সত্যি এরকম দরকার আছে? আছে রিমা, আছে। আর যা করার সব তো আমিই করছি, তোমার তো এখানে কোনো দায় নেই। কেন থাকবে না? আমিও তো তোমাকে সাহায্য করছি। উফ, লতার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলতে আমার বুকের ভেতরটা ছেলে কেমন করছিল। আমি বলি কি রোহান, বিষয়টা এ পর্যন্তই থাক না। আমিও সেই কথাই বলছি রিমা, বিষয়টা এই পর্যন্তই থাক।
বিষয়টা যখন তোমার ভালো লাগছে না, তখন আমাকে আমার মতো করে ছেড়ে দাও। কি বললে তুমি রোহন? হ্যাঁ রিমা, সারভাইভ করার জন্য আমার সামনে একটি পথ ছাড়া আর কোনো পথ নেই, আর এই পথ থেকে পিছু হটাও আমার পক্ষে সম্ভব না। আর আমার সাথে এই পথ চলতে যদি তোমার কোনো আপত্তি থাকে, প্লিজ তুমি তোমার আপন পথে যেতে পারো। আমি তোমাকে বাধা দেব না। আর হ্যাঁ, ইচ্ছে করলে তুমি লতার কাছে কথার কাছে সত্যটা প্রকাশ করে দিয়ে আমার মুখোশ খুলে দিয়ে যেতে পারো। আমি ডিটারমাইন্ড হয়ে গেছি রিমা। হয় এই একটা মিথ্যা দিয়ে জীবনে প্রতিষ্ঠা পাবো, অথবা এখানেই জীবনের শেষ হবে। একটা শেষ কথা বলে যাই রিমা, যদি আমি শেষ হয়ে যাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। অনেক সর্বনাশ করেছি তোমার, আর যদি প্রতিষ্ঠা পেয়ে যাই, তবে এসো, আমি তোমার জন্য দুহাত বাড়িয়ে অপেক্ষা করব, তোমার জীবনটাকে ভরিয়ে দেওয়ার জন্য। কারণে অকারণে তোমাকে এইভাবে বিরক্ত করতে আমার খুব লজ্জা হয় জামান, কিন্তু না করে যে আমার কোনো উপায় নেই। খালাম্মা, আমি কতবার নিষেধ করেছি আপনাকে এভাবে বলতে। দেখুন, আমি যদি বিরক্ত হতাম তাহলে কি আমি কেন আসতাম? বলুন, আপনার কি বলার আছে? আমার আসলে সব দিকেই ঝামেলা। না পারি আমি গধূলিকে সব কিছু জিজ্ঞেস করতে, না পারি আমি তোমাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে। বিষয়টা যে আমি তোমাকে কিভাবে বুঝিয়ে বলি। আচ্ছা, আসিফের সাথে কি তোমার কোনো রকম কোনো কথা হয়েছে? আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না খালাম্মা। আপনি আসলে কি জানতে যাচ্ছেন খালাম্মা? তুমি সেদিন যখন গধূলিকে আনতে গেলে, তখন কি তোমার সাথে আসিফের দেখা হয়নি? হয়েছে তো। তো তুমি তাকে আসতে বলনি? হ্যাঁ, বলেছিলাম তো, কিন্তু ওর আসলে এত ব্যস্ততা ছিল যে। কি হয়েছে খালাম্মা? আমার কেন যেন মনে হচ্ছে কোথাও কোনো ঝামেলা আছে। কি রকম? রকমটা আমি ঠিক বলতে পারবো না, তবে সব কিছু দেখে আমার সেরকমই মনে হচ্ছে। আমি তো বাবা সব কিছু ওদেরকে খোলাখুলি জিজ্ঞেস করতে পারি না। তুমি যদি ওদের সঙ্গে একটু কথা বলতে। কদলির সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে
ও আসলে ভালো নেই। নিজেরা নিজেদের ইচ্ছে বিয়ে করলো, সেখানে তো এমনটা হবার কথা নয়। গধূলি 2 দিন হলো এখানে এসেছে, অথচ আসিফ তো একবারও এলো না। বিষয়টা কি ভেবে দেখার মতো নয় জামান? হতে পারে কিছুই না, কিন্তু আমার মন যখন বলছে তুমি একবার ওদের সাথে কথা বলে দেখো না, তাহলে আমার মনটা একটু শান্ত হতে পারে। আমি ওদের সাথে কি কথা বলবো? আর ওদের মধ্যে যদি কিছু হয়েই থাকে, ওরা সেটা আমাকে কেন বলবে? বিশেষ করে আসিফ। আমি তো আসিফকে জানি, ও তো একটা কথাও বলবে না। আর গধূলি কি